হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার যে কবে দেখা হবে জানি না। বিদায় বিদায় আলবিদা। এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ সামনেই মাসিমণির বাড়ি। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। সো গাইস, আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে শুনে বুঝেছো ব্লগটা কী হতে চলেছে। তো চলো বেশি না বকে বাট লেটস স্টার্ট। ফাইনালি গাইস, আমি আর মা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে টোটো ধরার জন্য, কারণ এখন যাবো আমি আর মা মাসিমণির বাড়িতে। তো চলো দেন গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, এদিকে আমি আর মা অলরেডি টোটোতে উঠে পড়েছি। তো চলো দেন আমরা যেতে থাকি, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস, বসিরহাটে পৌঁছানোর পর থেকে হঠাৎ করে আমাদের টোটোটা চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে এই কাকুটা হচ্ছে আমাদের মেন লোকেশনে যাবে না। তো তার জন্য আমার টোটোটা চেঞ্জ করি। তো সামনে ছিল একটা কালীমায়ের মন্দির, তো আমি ওখান থেকে ঠাকুর প্রণাম করি, আর মা ছিল উল্টো সাইডে বসে। তো চলো দেন ওখানে পৌঁছে তারপর তাদের সাথে কথা হচ্ছে। A few moments later. গাইস, আমরা টোটো থেকে নামলাম, এইদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অলরেডি ভিজে যাচ্ছি। চলো বেশি কথা বলবো না, দিন মাসিমণির বাড়িতে ঢুকি, দিন তারপর তাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। গাইস, মাসিমণিদের বাড়িতে পৌঁছানো মাত্রই হঠাৎ করে মা ভাগ্নিকে চকলেট দেবে বলে ডাকছিল। তা ভাগ্নি তো টোটালি ভয়তে আসছিল না, তারপরে চকলেটটা দিন হাতে নেয়। আর দেখো ভাগ্নিটা কত কিউট বসে বসে চকলেট খাচ্ছিল। আমার তো খুব 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 ভালো লাগে। যদিও আমার কাছে আসতে খুব ভয় পাচ্ছিল, তবুও আমি খুব চটকিয়েছি ওকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গাইস, যখন ওর গায়ে লিপস্টিক লেগে আছে তখন জাস্ট ওর রিয়াকশনটা দেখো। গাইস, তারপর এখানে শুরু হয়ে গেছিলো হচ্ছে আশীর্বাদ পর্ব। তো চলো দেন তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর আমি ওখান থেকে চলে গেছিলাম দাদাভাইকে একটু কেক ডেকোরেট করার জন্য হেল্প করতে। দিন তারপরে শুরু হয়ে যায় বার্থডে সেলিব্রেশন। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের। তারপর ভাগ্নি আর বৌদি মিলে কেক কাটিং করছিল। দেন চলে এসেছিলো আমার কাছে আমাকে কেক খাওয়ানোর জন্য। তো তারপর আমি একটু কেক নিয়ে চলে গেছিলাম ভাগ্নির কাছে কেক খাওয়ানোর জন্য। দেন ওখানে ভাগ্নি কেকটা খাইয়েও দিই। গাইজ, এদিকে ভাগ্নি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এইদিকে বৌদি দিয়ে ওকে খাইয়ে দিয়েছিল, কারণ একটু খেতে পারে না। তারপর এদিকে অনেক দুপুর হয়ে গেছে বলে আমিও খেতে বসে পড়েছি। আর এইদিকে দিয়ে দিয়েছিল হচ্ছে ভাত আর ডাল আর অনেক কিছুই ছিল। তো চলো দিন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিন, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি। গাইস, এইদিকে দেখি দরজার কোনো এই বেবিটা দাঁড়িয়েছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার নাম কী? দেন ও আমাকে বললো যে ঈশিতা মণ্ডল। তারপরে ওকে আমি ডাকি, দিন আমাকে একটা হামিদে, দিন ওখান থেকে চলে যাই। গাইস, কিছুক্ষণ পরেই দেখেছে বাইরে কি প্রচুর পরিমাণ বৃষ্টি হতে শুরু করেছে। তো চলো দিন বৃষ্টিটা থামুক, তারপর আবার কথা হচ্ছে। One eternity later. আমি ব্লগ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এইদিকে দেখো আমার পাশে শুয়ে আছে আমার বোন। ও তো লজ্জায় মুখ দেখাবে না কি না দেখাবে না ভাবছে না, আমার ফোন কেটে কিনা ফোনে হাফ চার্জ শেষ করে ফেলেছে। চলো আমি ফ্রেশ হয়ে আসি, তাও তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে উঠে এখন চা দিয়ে দিয়েছে, দেন চাটা কমপ্লিট করবো, তারপর চলে যাবো বাইরে। যদিও বৃষ্টি এখনও কমেনি, আর এখন অলরেডি ঘড়ির কাঁটে বাজে 5:15 মতো। তো আই থিঙ্ক এখানে 5:30 মতো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো চলো দেন চাটাকে একটু ফিল করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাইস, বাইরে একটু বৃষ্টি কম থাকে, আমি আর মা বেরিয়ে গেছিলাম মাসিমণির বাড়ি থেকে। আর এদিকে বোনও পিছন থেকে ফ্লাইং কিস দেওয়া স্টার্ট করে দিয়েছিল। তারপর চলে এসেছিলো আমার কাছে। আমার যে কবে দেখা হবে জানি না। বিদায় বিদায় আলবিদা। আলবিদা। চলো টাটা। টাটা। তারপর সবাই মিলে আমাদের টোটোতে তুলে দেয়। তারপরে আমরা সবাইকে টাটা বাই বাই করে ওখান থেকে চলে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 2000 years later. সো গাইস, ফাইনালি আমরা বাড়ির এখানে চলে এসেছি। আর এইদিকে দেখো ঝিরঝির বৃষ্টি পড়াও স্টার্ট করে দিয়েছে। তো চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলো না গাইস।